ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড বার্থডে বার্থডের আরেক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখানে ডেস্কটপ নেটওয়ার্কে জব দিবেন। হ্যাঁ, এখানে অনেকেই আছে কিন্তু কীভাবে জবটা দিতে হয় এ বিষয়ে কিন্তু জানে না। তো যারা না জানে তাদের জন্য আজকের ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝবেন। ঠিক আছে, তো ডেস্কটপ নেটওয়ার্ক কি এটার বিষয়ে জানতে হলে আপনাকে যেই কাজ করতে হবে, ইউটিউবে সার্চ দিতে হবে টপ ডেস্কটপ নেটওয়ার্ক লিখে সার্চ দিলে এখানে আপনি অসংখ্য ডেস্কটপ নেটওয়ার্কের ভিডিও পাবেন। এই ভিডিওগুলো দেখলে আপনি এখানে একটা ধারণা করতে পারবেন আসলে এটা কিসের সাইট বা এখানে কেন দেওয়া হয়েছে, আসলে এখান থেকে ইনকাম করা যায় কিনা এটাও আপনি ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিওগুলি দেখবেন, সার্চ করে ইউটিউবে সার্চ করে ভিডিওগুলি দেখবেন, দেখে তারপর এখানে কাজটা শুরু করবেন, না হলে আপনি এখানে পস্তাবেন। ঠিক আছে, তো যারা এখানে কাজ দিতে চান, যারা জব সাবমিট করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটাকে মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝবেন। তো জব সাবমিট করার জন্য কিন্তু আপনাদেরকে আগে ডিপোজিট করতে হয়, তাই ডিপোজিট অপশন আমি ক্লিক করলাম। তো দেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে ডিপোজিটটা কীভাবে করতে আমি দেখাই দিই। এখানে আপনি বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন, করার পর হচ্ছে গেলো এখানে আপনাকে মিনিমাম 50 টাকা ডিপোজিট অর্থাৎ 50 সেন্ট, হ্যাঁ $1 অর্ধেক আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে হচ্ছে গেলো আপনি যেই নাম্বার থেকে সেন্ড করবেন সেই নাম্বারটা দিতে হবে, এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে গেলো আপনি বিকাশ থেকে পাঠানোর পরে ওইটা একটা স্ক্রিনশট দিবেন, এখানে দেওয়ার পরে এখান থেকে সাবমিট ডিপোজিট রিকোয়েস্ট অপশনে দিবেন। আর যদি না বুঝেন আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে কীভাবে ডিপোজিট করা লাগে, ওই ভিডিওটা দেখে আপনি এখান থেকে ডিপোজিটটা করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনাকে যেহেতু পোস্ট করতে চাচ্ছেন তো পোস্ট নিউ জব অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আপনি যে বাংলাদেশ আছে বাংলাদেশে সিলেক্ট করবেন, করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে বলতেছে আপনি কী নিতে চান, ফেসবুক, ইউটিউব, আদার্স যেইটা নিয়ে ওইটা আপনি সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখান থেকে আপনি হচ্ছে ইউটিউবের ওয়াচ টাইমটা নিব। হ্যাঁ, তো ধরুন আমি এখান থেকে ইউটিউবের ওয়াচ টাইম হচ্ছে গেলে 1 থেকে 5 মিনিট, শুধু 1 থেকে 5 মিনিট নিব। তো আমি এখান থেকে 1 থেকে 5 মিনিট দিলাম। তো দেওয়ার পরে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, আসার পর লেখা আছে নেক্সট স্টেপ, এটার উপরে ক্লিক করলাম। তো এইটার উপরে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনাকে একটা টাইটেল দেওয়ার জন্য। তো আমি যেমন লিখতে পারি যে এই 5 মিনিট ভিডিও দেখুন। হ্যাঁ, ধরুন আমি লিখে দিচ্ছি এখানে 5 মিনিট ভিডিওটা দেখুন, এটা হচ্ছে একটা টাইটেল। তারপরে এখানে আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনি এখানে কি কি দিতে চান, বা আপনার যারা যারা ভিডিওটা দেখবে বা যারা কাজটা কমপ্লিট করবে তাদের উদ্দেশ্যে আপনি এখানে একটা নোটিশ দিতে পারেন যে আপনি এখানে কি কি দিতে চাচ্ছেন বা এখানে কি কি লিখতে চাইতেছেন। তো এই বিষয়ে একটা নোটিশ আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি অলরেডি একটা নোটিশ আগে লিখে রাখছিলাম, যেমন এটা আমি এখানে সাবমিট করব। তো সাবমিট করার পর দেখুন কত সুন্দর করে লিখছি, সেম আপনাদের কিন্তু এভাবেই লিখতে হবে। তো এভাবে লেখার পরে এখান থেকে সুন্দর করে দিবেন। তারপর দেওয়ার পরে এখানে লেখা আছে প্রথম প্রুফ, যেমন আমি লিখতে পারি ভিডিওটা প্লে করে টাইম শো স্ক্রিনশট দিন। তারপর আমি এখান থেকে আরেকটা পেজ নিলাম, নেওয়ার পর এখানে লিখলাম যে ভিডিওটা ধরুন ভিডিওটা শেষ করে স্ক্রিনশট নিন। তো এরকম আমি লিখে দিলাম ভিডিওটা শেষ করে স্ক্রিনশট নিন। তারপরে এখান থেকে আমি আরেকটা নিলাম, নেওয়ার পরে লিখলাম যে এখানে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, বা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিন, এরকম লিখতে হবে। তো ধরুন আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিন। ঠিক আছে, তো এরকম আমি বলে দিলাম। বলার পরে দেখবেন যে দেন এখান থেকে আপনাকে বলতেছে একটা থাম্বনেল চয়েস করা যাবে, মানে যে থাম্বনেলটা দেখে তারা এখানে কাজটা করবে তাদের উদ্দেশ্যে আপনাকে এখানে একটা থাম্বনেল দিতে হবে, যেখানে লেখা আছে চয়েস ফাইল, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করবো, ধরুন আমি আবার এই থাম্বনেলটা দিলাম। তো এই থাম্বনেলটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাকে কয়টা কাজ নিটেড ওয়ার্কার, ধরুন আমি এখান থেকে 100 কাজ দিব। হ্যাঁ, 100 কাজ দিব এবং এটার ভ্যালু পড়বে প্রায় 2 টাকা করে। হ্যাঁ, 2 টাকা 1 পয়সা করে পড়বে। তো এটা আপনি কয় দিনের ভিতরে কাজটা কমপ্লিট করছেন, ধরুন আমি 7 দিনের ভিতরে কমপ্লিট করব। করার পরে এখন এখানে দেখুন, তো 100 কাজের জন্য কিন্তু আমাকে প্রায় দিতে হবে $2.18। হ্যাঁ, এই 100টা জবের জন্য আমাকে দিতে হবে $2.18। তো যেহেতু আমার এখানে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স নাই, তার জন্য লাল হয়ে গেছে। যদি আমার এখানে $2.18 থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে এই কাজটা জবটা সাবমিট করতে পারবো। তো আমার কিন্তু দেখতেছেন ব্যালেন্স কিন্তু বর্তমানে 0 রয়েছে। তো এই জন্য কিন্তু আমি পারবো না, কিন্তু জাস্ট আপনাদের শেষ স্টেপ পর্যন্ত দেখাইলাম। যদি আপনার ব্যালেন্সটা থাকে আপনি এখান থেকে সাবমিট জবে ক্লিক করলে শেষ, আপনার কাজ টোটালি শেষ, আর কিচ্ছু করতে হবে না। তারপর আপনি এখান থেকে মাই জব এমন একটা অপশন আছে, মাই জব, এই মাই জব অপশনে ক্লিক করে দিবেন। তো মাই জব অপশনে ক্লিক করবো, দেখুন এইখানে কিন্তু আমি কিন্তু প্রায় 3 বার কাজ দিছিলাম। ঠিক আছে, এই যে দেখুন আমি এখান থেকে 3 বার কাজ দিছিলাম, কাজের ভ্যালু হচ্ছে গেলো এই যে দেখুন জানি
এই যে প্রথমটা দিছিলাম 83 সেন্ট, পরেরটা দিছিলাম 65 সেন্ট, পরেরটা দিছিলাম 58 সেন্ট। হ্যাঁ, আমি এখানে 3বার কাজ দিছি, আমার কাজগুলো কিন্তু মোটামুটি ভালো আসছে। এই যে দেখুন আমি সবগুলো অ্যাপ্রুভ করছি, আমি 40টা কাজ দিচ্ছি, 40টা কাজই কিন্তু অ্যাপ্রুভ, নো রিজেক্ট নো পেন্ডিং। ঠিক আছে, তো এরকম আমি বলবো যারা ভালোভাবে কাজ করবেন সবারটাই কিন্তু এখানে অ্যাপ্রুভ করা হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।